তেঁতুলের আচার খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ পছন্দ। বাট আমি কিন্তু টক বেশি একটা পছন্দ করি না। শুধু তেঁতুলের আচারটাই বেশি ভালো লাগে। তাও আবার টক ঝাল মিষ্টি। মিষ্টিটা একটু বেশি হতে হবে তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, তাই আন্টি তো আমাকে এই তেঁতুলের আচারটা খাওয়াবেই একদম মাস্ট, কারণ যেহেতু জানে সে এটা আমার খুবই পছন্দের। যাই হোক, এই তো দেখেন আন্টি কিন্তু সুন্দর করে তেঁতুলটাকে আগে ম্যাশ করে নিচ্ছে একটা জালি দিয়ে। তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিল 1-1.5 ঘন্টার মতো। তারপর হচ্ছে এখানে জালির উপরে সুন্দর করে ছেঁকে নিচ্ছে যেন বিচিগুলো আলাদা হয়ে যায় সেজন্য। অ্যান্ড আমি কিন্তু এর আগেও আন্টির হাতে এই আচারটা খেয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে। বাহিরের ইনস্ট্যান্ট যে আচারগুলো কিনতে পাওয়া যায় সেটার থেকে এগুলো অনেক মজার হয়। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। এই তো দেখেন অনেকটা কিন্তু তেঁতুল নিচে পড়ে গেছে, বাট এতে কিন্তু ময়লাও থাকে না। আর খুব সহজ উপায়ে কিন্তু এভাবে তেঁতুলের আচারটা বানানো যায়। তারপরে এখানে হচ্ছে তেঁতুলের সাথে স্বাদমতো চিনি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবে। মানে যতক্ষণ না আপনার চিনিটা তেঁতুলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশিয়ে রেখে দিতে হবে, তাহলে আচারটা খুব মজার হয়। আর এই তো কিন্তু আন্টির এখানে মাখানো হয়ে গেছে, কমপ্লিট এভাবে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু মশলাটা আগে মানে পাঁচফোড়ন যেটা ওটা কিন্তু টেলে নিয়েছে, তারপরে সুন্দর করে ব্লেন্ড করেছে। মানে একটু আস্তে আস্তে টাইপের থাকবে, তাহলে আচারের সাথে খেতে ভালো লাগবে। আর এই তো এখানে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে এর ভিতরে এই যে মাখানো তেঁতুলটা সেটা ঢেলে দিতে হবে। আর তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো মশলাটা দিয়ে নিতে হবে, মানে পাঁচফোড়নের সেই গুঁড়াটা। এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর অনবরত কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু আচারটা লেগে যাবে। যাই হোক, এই তো দেখেন আন্টি সুন্দর করে কিন্তু অনবরত নেড়ে নিচ্ছে। আর একটু একটু করে মশলাটা মেশাতে হবে, তাহলে আচারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই তো দেখেন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু একদম এটা শুকিয়ে গেছে, মানে একটু আঠালো টাইপের হয়ে গেছে আচারটা। আর এই তো দেখেন এরপরে এর ভিতরে উঠানোর কিছুক্ষণ আগে ছেরকা দিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছেরকা দিয়ে নিতে পারেন। আমি পরিমাণটা বলতে পারবো না, কারণ এখানে বোতল থেকে ঢেলে দেওয়া হয়েছে, কতটুকু দিয়েছে আমি জানি না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বলতে বলতে দেখেন এই তো আমার আচারও কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, তাই না? আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয় বাহিরের আচারের থেকে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।